এটা খুবই দুঃখজনক এই দিক থেকে যে অজ্ঞতার চাইতে ভয়াবহ অপরাধ তো আর নাই। আসলে আমরা শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, সেই লড়াইটাকে কেন স্বাধীনতার বিরুদ্ধে লড়াই বলে চিহ্নিত করার চেষ্টা করা হবে? এটা এক। 2 নম্বর হচ্ছে, গোটা দুনিয়াতে রাষ্ট্র বনাম রাষ্ট্রের বাণিজ্য হয় এবং প্রতিপক্ষ দেশের সঙ্গেও কিন্তু বাণিজ্য চলে। যদি আমরা দেখি চীনের সঙ্গে ভারতের এত বিরোধ সত্ত্বেও তাদের বাণিজ্য চলছে, পাকিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্য চলছে, আমেরিকার সঙ্গে চীনের বাণিজ্য চলছে। আমাদের এখানে কখনো কখনো অজ্ঞতার শক্তি ভয়াবহ। আচ্ছা, ভারতের কাছ থেকে কি আমরা বিনা পয়সায় কোনো জিনিস নেই? আমরা তো পয়সা দিয়ে কিনে নেই। তো ফলে এখানে তো দয়া কিংবা করুণার কোনো ব্যাপার না, এটা তো ব্যবসার ব্যাপার। সেই দিকটাকে আমাদের অনেক সময় আমাদের মনে হয় যে রাজনৈতিক শিক্ষার চাইতেও মানে এক ধরনের উন্মাদনার জোয়ারে যুক্তিকে ভাসিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। এটার পরিণতিটা ভালো হয় না কখনোই। আমরা মনে করি যে ভারত একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র। ভারত তার নেপালের সঙ্গে তার সম্পর্ক, শ্রীলঙ্কার সঙ্গে তার সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, সে তার রাষ্ট্রীয় পলিসি অনুযায়ী চলবে। আমাদেরও সেরকম একটা রাষ্ট্রীয় পলিসি থাকতে হবে। ভারতের বর্তমান শাসক গোষ্ঠী তারও একটা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। এখন সেই সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী ভারতের জনগণের উপর যেরকম নিপীড়ন চালায়, ওইটার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশেও কি আমরা সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেব? তাহলে ভারতীয় সাম্প্রদায়িকতা বনাম বাংলাদেশের সাম্প্রদায়িকতা, দুইটা সাম্প্রদায়িকতা তো জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলবে। আর কাওয়ালির প্রশ্নটা, যাদের সঙ্গীত সম্পর্কে ধারণা আছে তারা জানেন কাওয়ালি গানের বড় অংশটাই আসছে শিয়া সম্প্রদায়ের কাছ থেকে। গত কয়েকদিনে পাকিস্তানে শিয়া সুন্নি বিরোধে প্রায় 150 জনের মতন মারা গেল। শিয়াদের মসজিদে সুন্নিরা বোমা মারে, সুন্নিদের উপর শিয়ারা হামলা করে। ফলে সাম্প্রদায়িকতা কি যে ভয়াবহ ব্যাপার, শুধু হিন্দু মুসলমানে থাকে না, শুধু মুসলমান খ্রিস্টানে থাকে না, শেষ পর্যন্ত শিয়া সুন্নিতে গিয়ে পড়ে।